বারুইপুরের মতো জায়গায় একটা 11 থেকে 12 বছরের মেয়েকে রেপ করে তাকে বস্তায় ভরে মার্ডার করা হয়েছে। তো এইসব পশুদের আর কি বলবো, এদের ঘরে মা বোন নেই, থাকলে মা বোনের ওপরেও অত্যাচার করতো। এইভাবে মানুষ জানোয়ারের থেকেও বেশি হয়ে গেছে। এদেরকে ধরে রাস্তার মাঝখানে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর ছুঁড়ে মারা দরকার। যেমনই সৌদিতে, দুবাইয়ে শাস্তি হয় রেপে, তাহলে রেপ বন্ধ হবে। তো আমাদের ভারতে তো এমন হবে না। প্রশাসনের কাছে দাবি, কঠোরভাবে কঠোর শাস্তির ব্যবস্থা করুক এদেরকে, আর যেন দ্বিতীয়বার এরকম না চিন্তা ভাবনা করে এরা। ভিডিওটা দেখুন। ওজন ছিল, সবার শাস্তি চাই আমরা। আমাদের কোল থেকে আমাদের বাচ্চা কেড়ে নিয়েছে, আমাদের বাচ্চা যেরকম কষ্ট করেছে সেরকম কষ্ট যেন সেই সব কজনই পায়। আমরা এই ন্যায় বিচার চাই। না, আজকে ঘটনা শুনেছি, আমরা শুনেছি, সবাই জানে কোনো ন্যায় বিচার হয়নি। বিজেপি এলো, তখন বিজেপি নেতার মার হাতে টাকা গুঁজে দিয়ে মুখ বন্ধ করে দিল। এটাই হবে, এটাই চাইছে পার্টির তরফ থেকে। বিজেপিরা মুখে টাকা দিয়ে, হাতে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবে, কেসটা লুটপাট করে দেবে। আমরা চাইছি পাবলিকরা যে আমাদের মেয়ে যেইভাবে কষ্ট দিয়ে মেরেছে সেইভাবে ওদেরকে কষ্ট দিয়ে মারা হোক। পুলিশ হাতে দিয়েছে, পুলিশের হাতে দিয়েছে, পুলিশ ছেড়ে দিয়েছে। তারপরে সেই একটা বাচ্চা, ছোট্ট শিশু, ক্লাস 6-এ পড়ে, এরকম একটা বাচ্চাকে নিয়ে গিয়ে পশুর মতো আচরণ করে তাকে ধর্ষণ করে খুন করে তাকে পানির মধ্যে, জলের মধ্যে ডুবিয়ে হত্যা করা হয়েছে। আমি হোসেন গাজী, আজ আমার এই মায়ের চোখের পানি, আমার এই সমগ্র বোনেদের চোখের পানি, এই প্রতিবেশীর অবস্থান দেখে দুঃখের সঙ্গে মর্মাহত হয়ে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে আবেদন করতে চাই। আমরা দেখতে চাই অভয়ার মতের বিচারটা দীর্ঘদিন মেয়াদে পিছিয়ে যাবে না তো। যাদের ধরেছে এবং যাদের নাম পাওয়া গেছে, আমরা চাই 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে তাদের বয়ান আসুক যে আমরা ওদেরকে চিরুনি তল্লাশি করে সিসি ফুটেজে দেখে তাদের অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেব। তাহলে আমার এই মায়ের আত্মা শান্তি